নমস্কার দিদি, আমি ভিডিওটা না করে পারলাম না। আপনি নাটকবাজি কেন করছেন? আপনার নাটকবাজি আর কেউ দেখে না দিদি। এমন মারেনি, ডিম ছুঁড়ে মারলে কারুর বুকে কালো দাগ হয়ে যায় না, কারুর মাথায় ফুলে যায় না। কেন নাটকবাজি করছেন দিদি? এখন সবার হাতে স্মার্টফোন। সাধারণ জনগণ বোকা না। আপনি যদি মনে করেন বোকা, ভুল ভাবছেন। এই জন্যই আজকে আপনার পতনের কারণ। আপনি জনগণকে বোকা ভেবেছিলেন, তাই আজকে আপনার এই পতনের কারণ। কেন নাটকবাজি করছেন? অ্যাপোলো বেলবু কী করছেন? কী হয়েছে? হ্যাঁ, ডিম ছুঁড়ে মেরেছে। আর আপনি যে দিনের পর দিন শিক্ষকদের রাস্তায় ফেলে রেখেছেন, মেরেছেন। অভয়ার মিছিলে যারা বেরিয়েছিল তাদের ডেকে ডেকে আপনার তৃণমূলের লোকেরা ঠেট দিয়েছে, মেরেছে। কত ছেলে মেয়ে, কত মায়ের কোল খালি হয়েছে শুধু অভয়া ধর্ষণ হয়েছে বলুন তো? ওর মিছিলে যারা বেরিয়েছিল বর্ধমানে, সেখান থেকেও অনেক মেয়েদের ধর্ষণ হয়েছে। তারপরে কত হয়েছে। আপনি কোনো দিন করেছেন প্রতিবাদ? কোনো দিন সাজা দিয়েছেন দিদি? শুধু ডিম ছোড়াতে আপনার একদম মানে কালো কালো দাগ, এই ওই সেই অসুস্থ, আপনি রাস্তায় বেরিয়ে পড়লেন। মানে নিজের ঘরে টান পড়লে এরকমই হয় না? হ্যাঁ, অন্য মেয়েরাও তো কারুর বাচ্চা ছিল। হ্যাঁ, আপনি ভুলে গেছিলেন তাদেরও মা ছিল বাড়িতে। আপনার ছেলেটা তো নর্মাল পৃথিবীতে এসছে, আর তারা তো আকাশ থেকে পড়েছিল, তাই ভেবেছিলেন। তার ফল আজকে ভগবান আপনাকে হাতে নাতে দিয়েছে, দেখলেন তো? আজকে রাজা কাল সে ফকির, পুরো ঘ্যাচাং করে দিয়েছে। তো শুধু ওখানে, আমাদের টালিগঞ্জ চত্বরে আসলে আমি সবার আগে পেটাতাম, আমি সবার আগে লাঠি নিয়ে যেতাম। কারণ আমার ছেলেটা পড়াশুনো শিখছে দুটো চাকরির জন্য, ঘুগনির দোকানের জন্য না। ঘুগনির দোকান করার জন্য আমি তাকে আমার নিজের সর্বস্ব বিক্রি করে, আমার সর্বস্ব দাওয়াতে লাগিয়ে আমি তাকে পড়াশুনো শেখাতাম না, যদি আমি ঘুগনির দোকানই তাকে দেওয়াতাম। কিন্তু আপনি শিক্ষিত ছেলে মেয়েদের হাতে বাটি ধরিয়ে দিয়েছিলেন, ঘুগনি ধরিয়ে দিয়েছিলেন। ছি, ঠিক হয়েছে, ধর্মের কল বাতাসে নড়ে, দেখলেন তো?